শুধুমাত্র এই কারণে আমি বড় লোকদের এক ফুটো দেখতে পারি না। শালা মোটামুটি মনের ভিতরে একটু কমন সেন্স বলতে নেই। মাথায় যে কমন সেন্স রেখে গাড়িগুলি পার্ক করবে তা না। দেখিস এত বড় একটা ক্লাব, এত বড় একটা ক্লাবের দরজার সামনে পুরো মোটামুটি এত বড় গাড়ি একটা পার্ক করে থুয়ে গেছে। পার্কিং লট অলরেডি রয়েছে খালি ফাঁকা, ওখানে পার্ক করবে তা না, এখানে মোটামুটি দরজার সামনে পুরো রেখে গেছে। কি আর করা বাবা, বললি হবে না। এটা তো আমার ড্রিম কার। এত দামি গাড়ি নিয়ে আমাদের ক্লাবে আজকে প্রথম কোনো কাস্টমার এসেছে। মনে হয় জানি না কার বাবা, এত সৌভাগ্য কার যে এত হলো, এইরকম তো লাল ফুটফুটে এত সুন্দর আমার ড্রিম কারটা নিয়ে আসলো। কিন্তু শালা এখন যে কথাটা গিয়ে হলো, এই গাড়িটা যে ভুল জায়গায় পার্কিং করিছে। এখন মোটামুটি ক্লাবের ভেতরে গিয়ে আমি গাড়ির আসল মালিককে কেমন করে বের করব? না বাবা, যাই পটাপট করে যাই, না হলে স্যার যদি এসে যদি দেখতে পারে এখানে ভুল জায়গায় গাড়ি পার্কিং করিছে, মোটামুটি কাস্টমারকে তো কিছু বলবে না। আমাকে উল্টো বকশক শুনতে হবে। যাই পটাপট করে গাড়ির ওনারকে গিয়ে বের করে ওনাদের কাছ থেকে চাবিটা নিয়ে গাড়িটা সঠিক জায়গায় পার্কিং করি। বলছি চৈতালি, অবাক হইস না, অবাক হইস না, বুঝতে পারিস? অবাক হওয়ার কিছুই না। ওটা মোটামুটি কোনো গাড়ির চাবি নয়। আমি ধরতে পেরেছি এই পাদু আমাদের সঙ্গে চিটিং করতেছে, খেলতেছে, ট্র্যাজেডি করতেছে, বুঝতে পারিস? ভাবিছে হয়তো বা আমরা মোটামুটি কিছু জানি না, কিন্তু ও বুঝতে পারতেছি না ওর থেকে 10 কদম আগে আমরা, বুঝতে পারিস? ওটা কোনো ধরনের গাড়ির চাবি নয়। ভালো থেকে খেয়াল করে ধ্যান দিয়ে দেখ, ওটা মোটামুটি মেস লাইট। হ্যাঁ রে কুটুস, তুই একদম ঠিক বলেছিস। আমারও মাথায় মাথায় এটাই ছিল, বুঝতে পারছিস? আমি একটু সময়ের জন্য ভেবে নিয়েছিলাম, ধরে নিয়েছিলাম ওটা মোটামুটি খুব দামি গাড়ির চাবি, যেটা পাদুর কাছে ছিল। কিন্তু ভুলে গেছি পাদুর মতো একটা সাধারণ ছেলের কাছে একটা গাড়ি কেন, একটা সাইকেলের চাবি তো পাওয়া দুষ্কর। তা মোটামুটি আমাদেরকে ডুপ্লিকেট চাবি দেখিয়ে মোটামুটি অহংকার নিচ্ছে, ভাব নিচ্ছে। কি পাদুদা, একদম সত্যি কথা বলেছি না? হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি, একবার ছাপে চাপ খাওয়া সত্যি। কই দেখি, দাও তো আমার চাবিটা দাও। থুড়ি থুড়ি, চাবি নয় ম্যাচ বক্স, কই দাও। বলছি কি, এই চাবির যোগ্য তোমরা নয়, বুঝতে পেরেছো? এই চাবির ধারে কাছেও তোমরা যেতে পারবে না, তাই এই চাবির মর্মটা বুঝতে পারতেছো না। আরে বাবা, তোমরা বুঝবা কোথা থেকে? তোমরা তো এটাই ধরতে পারলা না এটা চাবি কি চাবি নয়, বা গাড়ির চাবি কোথা থেকে আর ধরতে পারবা? এ তো অনেক দূরের কথা। ফাজলাই মারিস, ঢং করিস? এই তোর লাইসেন্স আছে? তোর মোটামুটি ড্রাইভিং লাইসেন্স আছে? তুই যে গাড়ি চালাবি, তোর যে গাড়ি আছে, তুই যে আমাদেরকে বলছিস, ভাব নিচ্ছিস যে তোর মোটামুটি লাইসেন্স আছে নাকি? তোর যে ক্ষমতা, মোটামুটি লাইসেন্স কি? তোর তো স্কুটিও থাকার কথা নয়। স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে এসে গেছিস মোটামুটি পার্টি এনজয় করতি, আর ভাব নেওয়ার জন্য বলতেছিস মিথ্যে মিথ্যে মেস লাইটের একটা ভাস্কর দিকে বলতেছিস গাড়ির চাবি। আরে না না চৈতালি, তুই ভুল বুঝছিস, ওটা চাবি চাবি, বুঝতে পারিস? বলিস কি রে? আমি তো ভেবেছি আরো মোটামুটি এটা মনে ম্যাচ বক্স, এই যে কুটুস বললো। আরে না না, তোরা কেউ ধরতে পারছিস না আসল ব্যাপারটা। আমি ধরে ফেলেছি, বুঝতে পারিস? ওটা চাবি, কিন্তু ওটা গাড়ির চাবি নয়। ওটা হচ্ছে কি একটা ভাঙড়ি সাইকেলের, বুঝতে পারিস? ভাঙড়ি সাইকেলের চাবি। ওই পাদুর দ্বারা মোটামুটি ভাঙড়ি সাইকেলেই জোগাড় করা খুব মোটামুটি সহজ, বুঝতে পারিস? তাই ওর কাছে একটা ভাঙড়ি সাইকেলের থেকে আর বেশি কিছু আশা করা যায় না। কাকে জিজ্ঞেস করব, কাকে জিজ্ঞেস করব? এখানে এদেরকে জিজ্ঞেস করব নাকি? কি জানি বাবা, ওরা হতে পারে। কিন্তু এখান থেকে এদেরকে তো দেখে মনে হচ্ছে না এত বড় গাড়ির, এত দামি গাড়ির, লাক্সারি গাড়ির মালিক এখান থেকে কি হবে। দেখি বাবা, আজকালকে বলা যায় না, মোটামুটি কাপড় চাপড় দেখে কাউকে মোটামুটি জাজ করা যায় না। দেখি ওদের থেকে হতে পারে। এই তো, আমার মনে হচ্ছে এই যে ভদ্রলোক স্যারটা মোটামুটি স্যুট বুট পরে চশমা পরে এসেছে, ওনারই হবে এই গাড়িটা। কাপড় চোপড় দেখে তো ওনার কথাই মনে হচ্ছে। বলছি স্যার, এক্সকিউজ মি। হ্যাঁ বলেন। না না স্যার, আপনাকে নয়, ওই যে পিছনে ভদ্রলোকজন স্যার যে দাঁড়িয়ে আছে, এই যে স্যুট বুট পরে, কালো স্যুট পরে, তো ওনাকে বলছি। ও, আপনি আমার কথা বলছেন? হ্যাঁ বলুন। বলছি স্যার, আপনি মনে হয় খেয়াল করেননি, আমাদের পার্কিং লটটা পিছনে আছে, বুঝতে পেরেছেন? আপনি ভুল করে মনে হয় মোটামুটি এই ক্লাবের সামনের দিকে ফ্রন্ট সাইডে ঢোকার সাইডে আপনি গাড়িটা পার্ক করে এসেছেন আপনার। তাই বলছিলাম কি, আপনি যদি দয়া করে চাবিটা দিতেন তাহলে আমি সঠিক জায়গায় পার্কিং করে দিতাম। কি বলছেন যাতা? হ্যাঁ, আমি আবার গাড়ি কখন পার্কিং করলাম? না না, আপনার ভুল হচ্ছে। না না স্যার, আমার ভুল হচ্ছে না। আমি এই মাত্র সবেমাত্র দেখে আসলাম, এই বাইরে একটা মোটামুটি ব্র্যান্ড নিউ লাক্সারি গাড়ি একটা দাঁড়ানো আছে। মোটামুটি গাড়িটার নাম কি যেন ছিল? ল্যান্ড রোভার নাকি একটা নাম ছিল। ওই গাড়িটা আপনার তো, আপনার স্যুট বুটের সঙ্গে যাচ্ছে গাড়িটা, বুঝতে পেরেছেন? দেখলেই বোঝা যায় এত দামি গাড়ি আপনার মতো ভিআইপি লোকই এফোর্ড করতে পারবে এখানে। তাই বলছি স্যার, দয়া করে মোটামুটি চাবিটা দিন না, আমি সঠিক জায়গায় পার্কিং করে দেবো। আবার মোটামুটি এই ক্লাবের যদি ওনার চলে আসে, মানে কি আমাদের বস যদি চলে আসে, এসে যদি দেখে ভুলভাল জায়গায় পার্কিং করা, তাহলে উল্টো আমাকে বকাশোকা করবে। দোহাই স্যার, আপনি গাড়ির চাবিটা দিন, আমি মোটামুটি সঠিক জায়গায় পার্কিং করে দেবানি। হ্যাঁ আমি জানি, মিথ্যে কথা বলবি না, তোরই হবে সেই গাড়িটা, তোরই হবে, বুঝতে পারছিস? তোর অভ্যেস আমার জানা আছে। মোটামুটি তুই মনগুলা এখানে সেখানে জিনিস রেখে আগেই ভুলে যেতি। এই স্কুল লাইফে থাকতি, কলেজে থাকতি, মোটামুটি পেন্সিল রাবার ওখানে এখানে রেখে মোটামুটি ভুলে যেতি, বুঝতে পারছিস? তুই মনে গাড়িটা নিজে পার্কিং করে ভুলে গেছিস। দে দে চাবিটা ওনাকে দিয়ে দে, উনি মোটামুটি তোর গাড়িটা সঠিক জায়গায় পার্কিং করে দেবে। বলছি দাদা, আপনি একদম ঠিক কথাই বলেছেন। এই গাড়িটা আমার বন্ধু কুটুসেরই হবে। ও একটা ভিআইপি পার্সন, মোটামুটি কত বড় একটা বিজনেসম্যানও, ওর দ্বারাই সম্ভব এরকম একটা লাক্সারি গাড়ি কিনা।
কি রে পাদু, এবার বল, কিছু একটা বল। এবার বুঝতে পারছিস তো আমার স্ট্যাটাসটা কতটুকু, আমার লেভেলটা কিরকম? আমি কার সঙ্গে উঠা বসা করি, কার সঙ্গে চলাফেরা করি। আমার বন্ধু কুটুস একটা মোটামুটি প্রিমিয়াম গাড়ি কিনেছে, এই ভারতবর্ষের প্রিমিয়াম গাড়ি, ল্যান্ড রোভার গাড়ি। এই গাড়িটার খরচা জানিস কত? মেইনটেনেন্স খরচা জানিস? আরে বাবা, এই গাড়ির মেইনটেনেন্স খরচা শুনে তো তুই এটা চিৎ হয়ে পড়ে যাবি, বুঝতে পারছিস? আর গাড়িটার দাম জানিস কত? 4 থেকে 5 কোটি টাকা হবে। কি 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 4 থেকে 5 কোটি টাকা গাড়ি? আরে বাবা, আমার তো এই গাড়ি না। আমি তো গাড়ি ভুল জায়গায় পার্কিং করিনি, আমি তো পার্কিং লটে গাড়ি পার্কিং করে এসেছি। কি যাতা বলতেছেন দাদা আপনি? আর এত দামি গাড়ি আমি কোথা থেকে এফোর্ড করবো? শালা মোটামুটি একটা টাটা নেক্সন কিনেছি আমি, বুঝতে পেরেছো? ওই টাটা নেক্সন আমি ইনস্টলমেন্টে কিনেছি, তাও আবার মাত্র 20 লক্ষ টাকার গাড়ি ইনস্টলমেন্টে কিনে আমি এত বড় স্বপ্ন দেখবো 4-5 কোটি টাকার গাড়ি? না না, আমার তো মরার শখ নেই তো। কি বলছিস তুই? এই গাড়িটা তোর নয়? আমি জানি, আমি ধরতে পেরেছি, তুই মোটামুটি আমাদের সঙ্গে ঢং করছিস কি, তাই না রে? আরে বাবা না, আমি ঢং করবো কেন? আমি জানি তো এই ক্লাবের পার্কিং লট যে পিছনে, আমি তো এই ক্লাবে আরো আগে এসেছি। আর তাছাড়াও আমি গাড়ি আমার মোটামুটি সঠিক জায়গায় পার্কিং করেছি। আর আমাকে দেখতে লাগে কেন মোটামুটি এত দামি গাড়ির মালিক হতে পারবো? শালা 20 লক্ষ টাকার গাড়ি নিয়ে তারপর ইনস্টলমেন্ট খেচর 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 করে প্রতি মাসে দিতেছি। আমি বুঝতেছি আমি কেমন করে মোটামুটি প্রতি মাসে ইনস্টলমেন্ট দিতেছি। তুই এদিকে মোটামুটি আমার নামে এত বড় গাড়ি লাগিয়ে দিলি। কি বলছিস কুটুস? এই গাড়িটা তোর নয় তো কার? আর তাছাড়া তো এখানে আমাদেরকে ছাড়া এই গাড়ির মালিক তো আর কাউকে দেখে মনে হচ্ছে না। আরে বাবা, সেটা আমি কেমন করে বলবো? কিন্তু এই গাড়িটা তো আমার নয়। আমার গাড়ি এই পার্কিং লটে সেফ করে পার্কিং করা আছে, বুঝতে পারছিস? কি বলছেন স্যার? এই গাড়িটা আপনার নয়? এই যে বাইরে একটা টকটকে লাল রঙের গাড়ি একটা রাখা, রেঞ্জ রোভার, এই গাড়িটা আপনার না? এই তো ধরে ফেলেছি। এই দেখ বুঝতে পারছিস? আমার তো লাল রঙের গাড়ি নয়, আমার তো কালো রঙের টাটা নেক্সন কালো রঙের গাড়ি, বুঝতে পারছিস? আমার বাবা এত বাজেট নেই এই ল্যান্ড রোভার ফ্যান রোভার নেওয়ার, বুঝতে পারছিস? বলছি কি, আপনাদের যদি কথাবার্তা শেষ হয় তাহলে আমি কিছু বলবো? এই শালা এটি কি বুঝবি রে? মোটামুটি আমরা প্রিমিয়াম কথা বলতেছি, বুঝতে পারছিস? একটা প্রিমিয়াম গাড়ি এখানে কে রেখে চলে গেছে? তুই এখানে চালাস তো ভ্যাংরি সাইকেল, ভাঙড়ি সাইকেলের মালিক হয়ে মোটামুটি একটা প্রিমিয়াম লাক্সারি গাড়ির মানে মূল্য কি বুঝবি তুই? এটা অবশ্য কথা ঠিক। আমি থাকি গ্রামে, কচুরমুড়ি গ্রামে, বাবা করে হকারি, মাথায় নাই চুল, আর স্যান্ডো গেঞ্জের হাফ প্যান্ট পরে। আমি কি বুঝবো লাক্সারি গাড়ির মূল্য? তবে এটা বলতে পারি, এই যা সাইলেন্সটা টিপে দিলাম। এ কি, এটা তো সেই গাড়িটারই আওয়াজ। এই যে সবেমাত্র বাইরে দেখে আসলাম মোটামুটি টকটকে লাল রঙের গাড়িটা, রেঞ্জ রোভার, ওটা তো সেইটারই আওয়াজ। কি যাতা কথা বলছো? তোমার কানে ভুল হচ্ছে। এই গাড়িটার আওয়াজ কেমন করে হবে? আরে না না ম্যাডাম, আমার কোনো ধরনের ভুল হচ্ছে না। আমি গাড়ি সম্বন্ধে খুব ভালো জানি, কারণ কি আমার গাড়ির খুব শখ। আমার ছোটবেলা থেকে শখ, আমি ছোট্ট মোটো একটা গাড়ি নিয়ে মোটামুটি আমার স্বপ্নটা পূরণ করবো, কিন্তু আজ অব্দি পূরণ করতে পারলাম না। পূরণ করতে না পারলে কি হলো, কিন্তু গাড়ির বিষয়ে সব জানি আমি, বুঝতে পেরেছেন? কোন গাড়ির কোন হর্ন, কোন অ্যালার্ম, মোটামুটি এই আওয়াজটা এই রেঞ্জ রোভারের অ্যালার্ম, বুঝতে পেরেছেন? জিনিসই এই যে ভদ্রলোক এই যে স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে মোটামুটি এই যে রিমোটটার মধ্যে হাতে কি একটা বটন টিপি মারলো, আর সঙ্গে করে গাড়িটা মোটামুটি ট্যাঁ 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 করে উঠলো। কিন্তু কথাটা হচ্ছে যে উনি বটনটা টিপার সঙ্গে সঙ্গে গাড়িটা আওয়াজ করলো কেন? তার মানে কি স্যার, এই গাড়িটা আপনার? হ্যাঁ দাদা, এই গাড়িটা আমারই। আর আমাকে ক্ষমা করে দেবেন, আমি পার্কিং লটটা খেয়াল করিনি, তাই মোটামুটি ভুলে বলে আরো তাড়াহুড়ো করে পার্কিং লটে রাখতেই ভুলে গেছি। আপনি দয়া করে একটু পার্কিং লটে গাড়িটা সঠিক জায়গায় পার্ক করে দেবেন। এই নিন এই গাড়িটার চাবি। শালা বলি কি, বাবা যায়। এটা যদি আমি আমার নিজের চোখে না দেখতাম এই ঘটনাটা, তাহলে তো বিশ্বাসই করতাম না। কাপড় চোপড় দেখলে তো মনে হয় একটা স্কুটিও মালিক হওয়ার ক্ষমতা নেই, আর এদিকে রেঞ্জ রোভার নিয়ে বসেছে। হ্যাঁ, বলছি কি দাদা, আপনি একটা সত্যি কথা বলবেন, এই গাড়িটা কি সত্যি সত্যি আপনারই, মানে কি নিজের গাড়ি? আমার নিজের গাড়ি। নিজের গাড়ি না হলে এই চাবিটা আমার কাছে কোথা থেকে আসবে? আর আপনি একটু ভাবনা চিন্তা করে বলবেন, একটু কমন সেন্স ইউজ করেন না। এত দামি গাড়ি, প্রিমিয়াম গাড়ি কেউ কি কাউকে শখে শখে দেবে নাকি চালানোর জন্য? এটা আমারই গাড়ি। এই নিন চাবিটা, নিন চাবিটা নিয়ে সঠিক জায়গায় পার্কিং করে দিন। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। এই পাদু, একটা সত্যি কথা বলবে, এই গাড়িটা কি তোমার? সত্যি সত্যি তোমার? আমার তো। আরে না রে, তোর কি মাথাটা খারাপ নাকি? ও বলছে তুইও বিশ্বাস করে ফেলেছিস। ভালো টিকে পাদুর মাথা থেকে পা পর্যন্ত দেখ, আর দেখে তোর বল কি লাগে। ওই একটা প্রিমিয়াম গাড়ি, তাও রেঞ্জ রোভার গাড়ির মালিকও হতে পারবে? যে গাড়িটা নাকি 5 কোটি থেকে 6 কোটি টাকা দামই হবে, এক শোরুম প্রাইস। পাদু এত টাকা কোথা থেকে পাবে বলতো? নিশ্চয়ই চুরিদারি করেছে বা নাই তো মোটামুটি ওই যে কোম্পানি ব্যান্ড কোম্পানি, শুনেছি নাকি ব্যান্ড কোম্পানি ডাইরেক্টর স্যারের সঙ্গে পাদুর খুব ঘনিষ্ঠ সম্পর্ক, ওই স্যারের হবে, বুঝতে পারছিস? কেননা মোটামুটি ওই ডাইরেক্টর স্যারই পাদুকে যত সাহায্য করে। দাঁড়া দাঁড়া, তুই খুব ভাব নিচ্ছিস তো। নে আজকে লাস্ট নিয়ে নে ভাব, বুঝতে পারছিস? আমার মোটামুটি আগামী 2 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসবে ব্যান্ড কোম্পানিতে, বুঝতে পারছিস? আর শুনেছি নাকি তুইও মোটামুটি ব্যান্ড কোম্পানিতে 75,000 এর স্যালারি চাকরি করিস। দাঁড়া, আগে মোটামুটি আমি চাকরিতে জয়েন করতে দে, জয়েন করে তোর চাকরি আমি খাচ্ছি সবার প্রথম, বুঝতে পারছিস? আমাকে মোটামুটি হেড অডিট হিসেবে অ্যাপয়েন্ট করা হয়ে গেছে। সবার আগে তোর অ্যাকাউন্ট আমি গিয়ে চেক করবো, তারপরে ব্ল্যাকলিস্ট করে তোকে মোটামুটি রাস্টিকেট করে দেবো, বুঝতে পারছিস? তারপরে রিস্ক এনে ভাব, একা একা চাকরি যখন চলে যাবে, নুন আনতে যখন পান্তা পুরোবে, তখন বুঝবি এর ঠেলা। কি রে, তোরা সব চলে এসেছিস? আমি মনে একটু বড্ড লেট করে ফেলেছি আজকে। কি পাদু, তুমিও চলে এসেছো? হ্যাঁ বড় ম্যাডাম, আমিও তো চলে আসলাম। আপনি কোথায় রয়ে গেলেন?
আর বলো না, কি ট্রাফিক জ্যাম, কি আর বলবো। মোটামুটি ট্রাফিকই কেটে গেল 45 মিনিট। ওই 45 মিনিট মোটামুটি ঘষতে 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 এখানে পৌঁছেছি। আচ্ছা যাকগে, বলছি কি, আজকে মনে হয় চৈতালি পার্টিতে একজন বড় লোককে ডেকেছে। হ্যাঁ, মোটামুটি খুব বড় লোক মনে হয় এসেছে নাকি? কেন রে, তোর এটা কেন মনে হলো? বড় লোক বলতে তো মোটামুটি আমরাই আছি এখানে। আমরা কি কম বড় লোক নাকি? আমি ব্যান্ড কোম্পানিতে, মোটামুটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে হেড অডিট হিসেবে চাকরি পেয়ে গেছি। আমার টক্করে আর কেউ আছে নাকি? আমার পিছনে যে দেখতেছিস মোটামুটি কুটুস, নারায়ণ, তারপরে এই যে হাবলাকান্ত, ওদের কি লিমিট কম নাকি? এই যে কুটুস নতুন গাড়ি কিনেছে, বুঝতে পারিস? ও কুটুস, তুই এসেছিস? বলছি কি, ও তার মানে এই যে বাইরে লাক্সারি গাড়িটা রাখা, ওই গাড়িটা কি তো লাল রঙের টকটকে? বাবা, তোরা তো দেখছি খুব উন্নতি করে ফেলেছিস, খুব বড় লোক হয়ে গেছিস। নে ধর, তোর গাড়ির চাবিটা ধর। আর গাড়ির কিন্তু তোর আলাদা করে পার্টি দিতে হবে। এত একটা লাক্সারি গাড়ি কিনেছিস, মোটামুটি এত দামি গাড়ি, তুই করিস কি এখন? না না, ওই গাড়িটা আমার না। আমার গাড়ি মোটামুটি পার্কিং লটে পার্ক করা আছে। আর তাছাড়া আমার ব্ল্যাক রঙের গাড়ি, কালো রঙের গাড়ি, ওই লাল ফাল আমার বিশ্বাস হয় না। লাল ফাল আমার পছন্দ নয়, বুঝতে পারিস? তাহলে ওই যে বাইরে মোটামুটি লাল রঙের একটা রেঞ্জ রোভার পার্কিং করা আছে, এই যে মোটামুটি হোটেলের ওয়েটার যে আমাকে চাবিটা দিয়ে বললো, ওখানে মোটামুটি গাড়ির ওনার আছে, চাবিটা একটু দয়া করে ওনার হাতে তুলে দেবেন। দিন বড় ম্যাডাম, গাড়ির চাবিটা আমার হাতে দিন। তোমাকে দেবো মানে? এই গাড়িটা কি তোমার নাকি? যেরকম করে বলতিস মনে হচ্ছে এই গাড়িটা তোমার নিজস্ব। আরে হ্যাঁ হ্যাঁ, কেউ বিশ্বাসই করছে না কেন বলুন তো? এই গাড়িটা তো আমার। বিশ্বাস না হলে আপনার বান্ধবীকে জিজ্ঞেস করে দেখুন না। কি রে চৈতালি, ও কি বলতিছে? এই গাড়িটা কি পাদুর নাকি? পাদু চাবিটা দিয়েছিল এই ওয়েটারকে। হ্যাঁ, ও ঠিক কথাই বলতিছে, ওই চাবিটা দিয়েছিল ওয়েটারকে। কিন্তু আমার বিশ্বাস হয় না এই গাড়িটা যে পাদু হবে। কেন? আপনার কেন বিশ্বাস হয় না যে এই গাড়িটা আমার হবে না? আমি কি এই গাড়ি এফোর্ড করতে পারি না? না, তুমি পারো না। তুমি জানো এই গাড়ি এফোর্ড করতে গেলে কত টাকা খরচা হতে পারে, কত টাকা মেইনটেনেন্স হতে পারে শুধু প্রতি মাসে? এই গাড়ির মেইনটেনেন্স খরচা জানো তুমি? কাকে জিজ্ঞেস করছে গাড়ির মেইনটেনেন্স খরচা? তাও আবার রেঞ্জ রোভার গাড়ির। শালা ও তো একটা বিক্রির বাচ্চা। আর তুই হচ্ছিস আরেক বিক্রি। মোটামুটি দুই বিক্রি মিলে বিক্রি যোগ্য শুরু করেছি। রেঞ্জ রোভারের মোটামুটি মেইনটেনেন্স খরচা জানে। এটা কি বলছিস তুই চৈতালি? তুই কিন্তু আমাকে অপমান করছিস। তুই আমাকে বিক্রি বলছিস? বলে যাস না কিন্তু, আমি সেন কেমিক্যালের ওনারের মেয়ে, বুঝতে পারিস? আগামী পরবর্তীতে সেন কেমিক্যালের সিইও হব আমি, বুঝতে পারিস? আমরা কিন্তু অনেক টাকা আলা। ওইসে রাখ রে, রাখ রে, রাখ তো তোর ওইসব টাকা, বুঝতে পারিস? তোর ওইসব টাকা, ওইসব মোটামুটি সিইওতে আমি থুতু ফেলি, বুঝতে পারিস? একবার থুতু করে মোটামুটি ভরিয়ে দেবানি, এসেছে সিইও হবে। শোন চম্পা, তুই এখন আমার সামনে কিচ্ছু না, বুঝতে পারছিস? জাস্ট কিচ্ছু না, তুই আমার সামনে ভেজে পাতা, বুঝতে পারছিস? কারণ কি, আমি ব্যান্ড কোম্পানি, একটা মাল্টিন্যাশনাল কোম্পানির হেড অডিট, বুঝতে পারছিস? তার আবার মোটামুটি যতটা ব্রাঞ্চ আছে আমাদের দেশে সবকটা ব্রাঞ্চের হেড অডিট আমি, বুঝতে পারছিস? আমার সামনে তোরা কিচ্ছু না, জাস্ট কিচ্ছু না। আর তোর কি লাগে? এই তোদেরকে যে আজকে নিমন্ত্রণ করে এখানে ডেকেছি পার্টি এনজয় করার জন্য, আমার খুশিতে সাপোর্ট হওয়ার জন্য, আমি যে এত বড় কোম্পানিতে চাকরি পেয়েছি, এই খুশি তোদেরকে বেটে বেটে খাবার জন্য। মোটামুটি মানছি আমি চাকরি পেয়েছি, আমি খুশি আছি। কিন্তু শুনে রাখ, তোদেরকে যে আমি ইনভাইটেশন করেছি, এই পার্টিতে যে নিমন্ত্রণ করেছি, শুধুমাত্র তোদেরকে অপমান করবো, বুঝতে পারছিস? সবার সামনে মিষ্টি মুখে জুতার বাড়ি দেবানি, সেই জন্যই ডেকেছি। মানে তুই কি বলতে চাইছিস? তুই আমার ছোট্টবেলার বান্ধবী হয়ে তুই আমার সঙ্গে এরকম করে প্রতারণা করতে পারলি? আমাদেরকে ডেকে এরকম করে অপমান করা কিন্তু তোর একদম ঠিক হচ্ছে না। আর তোর সঙ্গে আমার কিসের দুশ্মনী? কিসের জন্য এসব করছিস? লে 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 লে, তুমি বুঝতে পারতেছি না কিসের জন্য করছি, আর বলতেছি নাকি কিসের দুশ্মনী? ভুলে গেছিস? মনে কর, মনে কর, 6টা মাস আগেরই কথা। তোদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, তখন কি বলে আমাকে অপমান করেছিস? জান নয় তা বলে অপমান করেছিস। আর তোর বাবা এমনকি মোটামুটি আমাকে বলে দিছে গেট আউট, রাস্টিকেট। এরকম নবরঙ্গা মেয়ে, মোটামুটি গন্ডমূর্খ মেয়ে আমাদের কোম্পানিতে যদি আসে, তাহলে আমাদের কোম্পানির মোটামুটি একবার আলু পটল হয়ে যাবে। এসব বলে সবার সামনে আমাকে রীতিমতো অপমান করেছিস। আরে বাবা, চাকরি দিবি না ভালো কথা, তাই বলে কি সবার সামনে অপমান করতে পারবি? সেই অধিকার তোদেরকে কে দিয়েছে? আর শুধু তাই নয় তো, তুই আমাকে যখন তখন সবার সামনে অপমান করিস। আমি গুনে গুনে রেখেছি, তুই আমাকে মোট 750 বার, মোটামুটি 750 বার অপমান করেছিস। কি কথা বলছিস তুই? আমি আবার তোকে কখন অপমান করলাম? তা আবার 750 বার? কেন? মনে করার চেষ্টা কর। তুই আমাকে বলিস নি আমি নকল মেয়ে টুকলি মেরে পাস করেছি? আমার মাথায় কিছু নেই, গবেট মার্কা মাল, মোটামুটি আমি পড়াশোনায় জিরো। আরে বাবা, মানছি আমি পড়াশোনায় জিরো, তাই বলে কি আমাকে সবার সামনে কি এরকম করে অপমান করতে হয়? তুই তোর মার সামনে, তোর বাবার সামনে, এমনকি পাদুর সামনে আমাকে অপমান করিস। এমনকি রাস্তার ছেলে ফেলে সামনে আমাকে অপমান করিস। আমি গুনে গুনে রেখেছি, যে ভাবিছি একদিন না একদিন তো বদলা নেবো। আর সেই একদিনটা আজকের দিন, বুঝতে পারছিস? আজকে মোটামুটি তোকে এখানে ডাকার একটাই উদ্দেশ্য, তোদেরকে মোটামুটি সবার সামনে অপমান করবো, বুঝতে পারছিস? আজকে দেখ, আমি ব্যান্ডেনের মতো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়ে গেছি। এখন আমাকে কে ঠেকাবে বল? এখন তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস যায়। তুই যা ইনকাম করবি মোটামুটি আমি 2 মাসে একবারে জুড়ে করতে পারবো, বুঝতে পারছিস? আর তোদের মতো গাড়ি মোটামুটি 6 মাস যদি মনোযোগ দিয়ে কাজ করতে পারি, আর উপরে সেটিং ফেটিং করতে পারি, তাহলে মোটামুটি তোদের মতো 10টা গাড়ি কিনে ফেলাম, বুঝতে পারছিস? আরে বাবা, ওইসব তো আমি ঢং করে বলতাম, এইসব তুই সিরিয়াস নিয়ে নিচ্ছিস? ওটা তো বান্ধবী বন্ধুর মধ্যে তো ঢং ঢং চলে না, তাই তো মোটামুটি ঢং ঢং করে বলেছি। আর তাছাড়া আমি কি মিথ্যে কথা বলেছি? যা বলেছি সব সত্যি কথাই বলেছি। এই যে তুই মোটামুটি টুকলি মেরে পাস করেছিস, তোর রেজাল্ট যে মোটামুটি যেটা বিক্রি করে ব্যান্ডেন কোম্পানিতে তুই চাকরি পেয়েছিস, ওটা তো নকল। তুই নকল রেজাল্ট দেখিয়ে মোটামুটি চাকরি পেয়েছিস। আসলে তোর মাথায় যে কিছু নেই, এটা যদি ওরা জানতো তাহলে কি তোকে চাকরিটা দিত?
কিছুতেই দিত না। আরে বাবা, আমাদের মতো ছোটখাটো কোম্পানি সেন কেমিক্যাল এটা তোদেরকে চাকরি দিতে পারেনি, আর এত বড় ব্র্যান্ড কোম্পানি তোকে মোটামুটি চাকরি দিয়েছে কেন জানিস? শুধুমাত্র তুই এই যে নকল সার্টিফিকেটটা শো করেছিস তার জন্য। নকল সার্টিফিকেট শো করেছিস তো কি হয়েছে? ওসব বড় বড় কোম্পানিতে চাকরি একটু সেটিং করতে গেলি তাহলে একটু নকল করতে হয়, বুঝতে পারছিস? অত শর্ট করে চলা যায় না। আর আমাকে কি বলছিস তুই? এই তোর যে বড় মোটামুটি পাদু, ও যে চুরিদারি করেছে, মোটামুটি গাড়ি কাঠ না তুলে নিয়ে এসেছে, ওর বেলা কিছু না না? তো ওকে কিছু বলছিস না, আর আমাকে তুই এত কথা শুনে দিচ্ছিস? আরে বাবা, ওকে বলবে কেমন করে? ওর সঙ্গে তো ও চুরি করেছে। চম্পা কি কম চোর নাকি? মোটামুটি পাদু যদি চুরি করে থাকে তাহলে 1% হাত হলেই তো চম্পারও থাকবে নাকি? পাদুও জানে মোটামুটি পাদু ওর মতো একটা লাক্সারি গাড়ি কিনতে পারবে না, তাই চুরিদারি বা মোটামুটি কার থেকে খুঁজে নিয়ে এসেছে, বুঝতে পারছিস? ফুটানি মারানোর জন্য। এই দেখেন, আপনাদেরকে দেখে যথেষ্ট ভদ্রঘরের মনে হচ্ছে। ভদ্রলোকেরা, আমি মিথ্যে কথা বলছি না। এই গাড়িটা আমার, বুঝতে পেরেছি? আমি কারোর থেকে খুঁজেও আনিনি, কারোর থেকে চুরি করে আনিনি। আর আমি পাদু কোনো সময় ভুল কাজ করি না, বুঝতে পেরেছি? আমি যা বলি সত্যি কথাই বলি। এই গাড়িটা একমাত্র আমার। লোকেদেরকে আর কি আর বলবো, যখন নিজের করাই কানা তো আর কি আর বলবো। এই যে পাদু, এত ফুটানি মাত মেতো না, বুঝতে পেরেছো? এত বড় লোকি কথা তোমার কাছ থেকে আর কোথা থেকে? মানে 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 এই গাড়িটা যে তোমার না, এটা আমি খুব ভালো করেই জানি। কারণ কি, তোমার স্ট্যাটাস দেখে বোঝা যায়, তোমাকে দেখে বোঝা যায় যে এই গাড়িটা তোমার হবে। যে কেউ একটা অন্ধ ব্যক্তি বলে দেবে এই গাড়িটা তোমার নয়। মোটামুটি ঠিক তেমনটাই এই যে মোটামুটি আমেরিকান এক্সপ্রেস কারটা তোমার ডাইরেক্টর স্যারের ছিল, ওই গাড়িটাই নিশ্চয়ই ডাইরেক্টর স্যারের হবে। এখানে শুধুমাত্র এনেছো ফুটানি মাত কথার জন্য, ফুটানি বড়লোকি দেখানোর জন্য। শুধু শুধু খামোখা এসব করতে গেলে কেন? এসে দেখো তো, এখানে নিজের সম্মানটাই খোয়ালে, সঙ্গে করে আমাকেও বেজ্জত করালে। আরে না না, বড় ম্যাডাম, আপনারা ভুল করছেন। এই গাড়িটা আমার, এই দেখুন আমার হাতে চাবি। থাক থাক, হয়েছে হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না। আর পাদু যে মিথ্যা কথা বলতেছে একদম বোঝা যাচ্ছে, বুঝতে পারছিস পাদু? আমি যাই, আমার আর পার্টি করতে হবে না। পার্টি করার পর মুখ একবার ব্যান্ড বেজে গেছে। না না বড় ম্যাডাম, শুনেন শুনেন। হ্যাঁ, যা যা যা, তোকে কি এখানে পার্টি করার জন্য ডেকেছি নাকি? ডেকেছি তো অপমান করার জন্য। বড় এসেছে পার্টি করতে, তাকে এখান থেকে। এটা আপনি কি করলেন? একদম ঠিক করলেন না আপনি। আপনি কাজটা একদম ঠিক করলেন না। আপনি বড় ম্যাডামকে অপমান করে তাড়িয়ে দিলেন। যা যা যা, ঠিক আছে, একদম ঠিক আছে। আর আর পার্টি করবি না? একবারে বদলা নিয়ে নিলাম। আস, এতদিন পরে মনটা এত হালকা লাগতেছে, কি আর বলবো। বলছি কি, এই চল না, চল বাইরে গিয়ে একটু তামাশাটা দেখি। আমার মনে হচ্ছে খেলা আরো বাকি আছে। চল বাইরে গিয়ে একটু খেলাটা দেখি। এখানে বসে বসে কি করবো বলতো? হ্যাঁ চল, আমি এটাই বলতেছিলাম। যা বাবা, বলতে বলতে কোথায় চলে গেল বড় ম্যাডাম? আরে, মনটা খারাপ করে মোটামুটি মেজাজ গরম নিয়ে আবার কোথায় চলে গেল? কোনো জায়গায় তো দেখতে পাচ্ছি না। কিরে, পেয়েছিস? এই রাজরানী যে কোথায় চলে গেল, পেয়েছিস? এই বড় লোকেদের একটাই স্বভাব খারাপ। মোটামুটি কথায় কথায় নাকে পুরো ঘি নিয়ে চলে। একটু কিছু বলতে পারলাম না। এখনো মোটামুটি মনের মধ্যে কতটা যে গেঁথে রয়েছে। ভেবেছিলাম, কত প্ল্যানিং করেছিলাম, এটা বলে অপমান করবো, হটা বলে অপমান করবো, কিছুই করতে দিল না। শুধু একটা লাইন বলেছি, বলার সঙ্গে সঙ্গে মেজাজ দেখিয়ে চলে গেল। আমার স্বপ্নটা পূরণ হলো না যে সবার সামনে অপমান করবো। দেখেন, আপনি কিন্তু একদম কাজটা খারাপ করেছেন, বুঝতে পেরেছেন? একদম খারাপ করেছেন। তার উপর দিকে বলতেছেন মোটামুটি আরো কত কিছু বলার বাকি রয়েছে। আপনার বুঝি না, আপনার কি ধরনের মেয়ে ছেলে মানুষ? আপনাদের বন্ধুত্বই বাকি, ফ্রেন্ডশিপই বাকি। মোটামুটি ছোটবেলায় বলে বন্ধু, একসাথে পড়াশোনা করেছেন, আপনি ছোটবেলার বন্ধুকে এইসব কথা বলতে পারলেন? বেশ করেছি, 100 বার বলবো, আলবাত বলবো। কি করবি তুই, কি করবি? ও যে যখন আমাকে অপমান করে তখন কি ভাবে আমি যে ছোটবেলার বন্ধু? তা আমি কি সেজন্য ভাববো? আর আমার তো এখন ভাবারই কথা না। আমি এখন বড় লেভেলের স্ট্যাটাসের একটা মোটামুটি চাকরি পেয়েছি। এখন মোটামুটি আমি যদি ভাবি তাহলে কি হয়? ও, ভালো কথা মনে পড়েছে, চাকরির কথা বলতেই মনে পড়ে গেছে। আপনি কি সেই চাকরির জন্য মোটামুটি এই নকল সার্টিফিকেট তৈরি করেছেন? আপনার যে রেজাল্ট দেখে ব্যান্ড কোম্পানি আপনাকে চাকরি দিয়েছে, সেই রেজাল্টটা কি নকল? মানে কি আপনি টুকলি মেরে পাস করেছেন, নিজের থেকে পাস করেননি? মেরেছি তো টুকলি, তা কি হয়েছে? টুকলি মারিছি কি মোটামুটি পরিশ্রম করিনি, মেহনত করিনি? যথেষ্ট পরিশ্রম করেছি, যথেষ্ট মেহনত করেছি। শোন, টুকলি মারা টুকলি বানানো এটা একটা কলা, এটা একটা আর্ট, বুঝতে পারছিস? এটা সবাই পারে না, তাই আমি পারিছি, তাই আমি মহান না? আমি টুকলি মেরে পাস করেছি, 100তে 100 পেয়েছি। আর সেই রেজাল্ট থেকে মোটামুটি ব্যান্ড কোম্পানিতে চাকরিও পেয়ে গেছি, হেড অডিট হিসেবে, বুঝতে পারছিস? এখন সেবার নাকে দড়ি দিয়ে আমি ঘোড়া বানি। আর সবার প্রথম তো আমাকে জয়েন একবার করতে দিয়ে সবার প্রথম তোর চাকরি আমি খাচ্ছি, বুঝতে পারছিস? মোটামুটি তোর নামে এমন করে ব্ল্যাক লিস্ট করবো, এমন এমন মোটামুটি ফাইন লাগাবো, তারপর দেখিস কেনে তোর চাকরি কোথায় যায় আর তুই কোথায় যাস, শুধু দেখতে থাক। একবার শুধু আমাকে জয়েন করতে দে হেড অডিট হিসেবে। ও, সেই ব্যাপার। আপনি সবার প্রথম আমার চাকরি খাবেন? তাহলে তো এই কাজটা করা যাবে না। এই কাজটাই করতে হবে। কি এই কাজ করা যাবে না, কি এই কাজ করতে হবে বলছিস কি? তুই কি বলতে চাস? জাস্ট 1 মিনিট। হ্যাঁ স্যার, বলুন। বলছি কি, শুনলাম নাকি একজন নতুন মেয়ে ছেলে, মানে কি চৈতালি নামে একজন মেয়েকে মোটামুটি কোম্পানিতে নিয়োগ করা হয়েছে হেড অডিট হিসেবে। হ্যাঁ স্যার, করা হয়েছে তো। আপনি না সেদিনকে বললেন এই যে বিপুল পায়খানার জায়গাতে আর একজন নতুন কর্মচারীকে, সৎ কর্মচারীকে নিয়োগ করা হোক, তাই মোটামুটি একজন মেয়ে ছেলেকে, চৈতালি নামে একজন মেয়েকে নিয়োগ করা হয়েছে। আমি দেখেছি স্যার, ইন্টারভিউ নেওয়ার সময় মোটামুটি ওর রেজাল্ট যথেষ্ট ভালো, সব সাবজেক্টে মোটামুটি A+ পেয়েছে, বুঝতে পেরেছেন? A গ্রেড নিয়ে পাশ করেছে, তাই মোটামুটি চাকরিটা দিয়ে দিয়েছি পোস্ট করে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ করুন, এটা চাকরি এক্ষুনি ক্যান্সেল করুন। এক্ষুনি মোটামুটি ওকে জানিয়ে দিন, মেইল করে দিন যে ওই চাকরিটা ওর আর হচ্ছে না। কেন স্যার, কেন?
কেন মানে? আমার লাগছে উনি এই চাকরির যোগ্য না। উনি যে রেজাল্টটা দেখিয়ে বিক্রি করে, যে মোটামুটি আমাদের কোম্পানিতে চাকরি নেওয়ার চেষ্টা করতেছে, এই চাকরির জন্য যে রেজাল্টটা দেখিয়েছে, শো করেছে, এই শোটা রেজাল্টটা ফেক, ফুল ফেক। ও এই ব্যাপার। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি ওনাকে মেল করে জানিয়ে দিচ্ছি যে এই চাকরিটা ওনার আর হচ্ছে না। তাহলে স্যার, ওনার জায়গায় কি নতুন আরেকজনকে নিয়োগ করার চেষ্টা করবো নাকি? না, আপাতত কাউকে করবেন না। আমার নজরে একজন ভালো সৎ কর্মচারী আছে, যথেষ্ট বুদ্ধিমানও আছে, যথেষ্ট স্কিল আলাও আছে, যথেষ্ট পড়ালেখাও আছে। আমি ওনাকে দেওয়ার চেষ্টা করব, কিন্তু উনি যদি জানতে না পারে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এই ব্যাপারটা এখন থাকুক, ওই বিষয়টা নিয়ে আমি পরে ভাববো। আপনি এখন বর্তমানে ওনাকে মেল করে জানিয়ে দিন যে ওনার আর এই চাকরিটা হচ্ছে না। ওকে ওকে। মেল হয়ে গেছে। হয়ে গেছে মানে কি হয়ে গেছে? এই তুই কি আমার সঙ্গে মস্করা করছিস, ফাজলামো করছিস? হ্যাঁ, আমি ব্যান্ডেন কোম্পানির মোটামুটি হেড অডিট, বুঝতে পারছিস? কত বড় কথা! তোর চাকরি তো খাবো খাবো, তোর সঙ্গে সঙ্গে সবার চাকরি আমি খেয়ে ফেলবো, বুঝতে পারছিস? তুই আমাকে কিন্তু চিনিস না। এই তো সেই বড় কোম্পানিতে চাকরি পাওয়ার অহংকারের ঘুমন, এটার অহংকার মোটামুটি ভাঙা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আপনার চাকরি সদ্গতি করা হয়ে গেছে। এই মানে কি বড় বড় কথা বলতিছে দেখো। মানে এই চৈতালি ম্যাডামের আর চাকরিটা নেই। এই যে চৈতালি ম্যাডাম এতক্ষণ ধরে ব্যান্ডাইন কোম্পানি বলে বলে অহংকার ফিল করতেছিল, অত অহংকার দেখাচ্ছিল যে যেই চাকরিটা নিয়ে, সেই চাকরিটাই নেই। সেই চাকরিটা ওনার হাত থেকে ফস করে চলে গেছে। এই নেই মানে তুই কি আমার সঙ্গে মস্করা করছিস? হ্যাঁ, এই ব্যান্ডাইন কোম্পানির ডাইরেক্টর বাবু নিজে আমাকে চাকরিটা দিয়েছে, বুঝতে পারছিস? ডাইরেক্টর বাবু যথেষ্ট কাছের লোক, আমি আমাকে যথেষ্ট আদর সম্মান করে, উনি আমাকে চাকরিটা দিয়েছে। আর তুই কে রে? তুই কে চাকরি থেকে আমাকে বরখাস্ত করার জন্য? চাকরি আমার নাই করার জন্য? কি জাতা কথা বলতেছিস? একবার চটকনা মেরে একবার মোটামুটি নাকের 32 পাটি এক করে দেবানি। ব্যান্ড অ্যান্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি যথেষ্ট রেপুটেড কোম্পানি, যথেষ্ট সম্মান আছে মার্কেটে, এই কোম্পানি যথেষ্ট সুনাম আছে। এই কোম্পানি কখনো আপনাদের মতো চলমান ব্যক্তিদের নেওয়া হবে না, বুঝতে পেরেছেন? আপনি হচ্ছেন ঠকবাজ, আপনি হচ্ছেন ধোঁকাধারী, চিটিং করে পাস করেছেন, ফেক সার্টিফিকেট নকল রেজাল্ট দেখিয়ে আপনি মোটামুটি চাকরিটা নিয়েছেন। আপনার সেই চাকরি আর থাকবে না। থাকবে না মানে? ব্যান্ড কোম্পানি তোর কথা শুনবে কেন? আর তুই বলেছিস আমার চাকরি থাকবে না। তুই যেরকম করে হুকুম করতেছিস মনে হচ্ছে তোমার সেই কোম্পানির মালিক তুই। তুই বললি আর আমার চাকরি হবে না, তা কি হয়? আর আমি যদি বলি সেই কোম্পানিতে আমার কথাই চলে, আমি যদি বলি আপনাকে চাকরি দিব, তাহলে দেবে, আর না হলে দেবে না। আপনি কি বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনারা সেই চাকরি আর থাকবে না। যান, কথা মিলিয়ে নিন। আগামী মোটামুটি 3 সেকেন্ডের ভেতরেই ফোন আসবে, বুঝতে পেরেছেন? আপনার সেই চাকরি শেষ, হাওয়া হয়ে গেছে। কি ব্যান্ডাইন কোম্পানি থেকে ডাইরেক্টর বাবু নিজে ফোন করেছে? ডাইরেক্টর স্যার আমাকে ফোন করলো কেন? বলিস কি রে? ব্যান্ডাইন কোম্পানির ডাইরেক্টর স্যার তোকে ফোন করেছে? আরে বাবা, এসব কথা পরে বলবেন, আগে মোটামুটি ফোনটা রিসিভ করুন। দেখুন কি খবর আছে, সুখবর আছে না কুখবর আছে, আপনার চাকরিটা আছে না গেছে। তুই মরিসিস, তুই আমার হাতে মরবি, বুঝতে পারছিস? তুই মরিসিস, তোর কথা যদি লেগে যায়, শালা অলক্কুর বাচ্চা অলক্কু, তোকে এখানে জ্যান্ত পুঁতে ফেলবো, বুঝতে পারছিস? দাঁড়া। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। ও মা, আমার তো বিশ্বাসই হচ্ছে না, আপনি এত বড় কোম্পানির ডাইরেক্টর স্যার, আপনি আমাকে নিজে ফোন করলেন। আমার কি সৌভাগ্য! বলুন স্যার বলুন, আমি কি সাহায্য করতে পারি? না না, সাহায্য ফাহায্য তো পরে হবে। আচ্ছা, আগে শুনুন, আপনার চাকরিটা আর হচ্ছে না, বুঝতে পেরেছেন? আপনার চাকরি বাতিল করা হয়েছে। সো কাইন্ডলি কালকে এসে আপনি আপনার সব ডকুমেন্ট পত্র, ফটো সব নিয়ে যাবেন, বুঝতে পেরেছেন? আপনার সেই চাকরিটা আর হচ্ছে না। কি বলছেন স্যার? এটা আপনি ঢং করছেন আমার সঙ্গে? মস্করা করছেন? না স্যার, এরকম মস্করা করবেন না। এই মস্করা শুনলেই মোটামুটি আমার হার্ট অ্যাটাক করবে, হার্ট ফেল হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এই ধরনের ঢং ভালো নয় স্যার। আমার মোটামুটি ঢং করছেন আপনি, না? আরে বাবা, ভালো মুশকিলে পড়লাম তো। আপনার সঙ্গে আমি ঢং কিসের জন্য করতে যাবো? আর আপনার চাকরি থাকবে কেমন করে? আপনি মোটামুটি কোম্পানিকে প্রতারণা করার চেষ্টা করেছেন, কোম্পানির চোখে ধুল দেওয়ার চেষ্টা করেছেন, নকল রেজাল্ট দেখিয়ে চাকরিটা নেওয়ার চেষ্টা করেছেন। আপনার রেজাল্টে সব এ গ্রেড পাস করেছেন, আর নকল মেরে মোটামুটি পাস করার চেষ্টা করেছেন আপনি। এসব রেজাল্ট দেখিয়ে, বাতিল করার রেজাল্ট দেখিয়ে আপনি চাকরি নেওয়ার ধান্দা করেছেন। তা আপনি একটা ঠক, চরচর, চিটিয়াং। না স্যার, কি কথা বলছেন স্যার? আমার রেজাল্ট কত কষ্ট করে, মেহনত করে, পড়াশোনা করে আমি এক গ্রেড পায়ে পাস করেছি, এটা নকল হতে যাবে কেন? এই খবর কে দিয়েছে স্যার? একদম মিথ্যে স্যার। চুপ, একদম চুপ, জাস্ট সেট আপ। আপনি কি বলতে চাইছেন? আমাদের সিইও স্যার নিজে ফোন করে আমাকে এই খবরটা দিয়েছে, তার মানে আপনি সত্যি আর আমাদের সিইও স্যার মিথ্যে? মোটামুটি আপনি নকল মেরে পাস করেননি? আপনি যে রেজাল্টটা শো করেছেন, এই রেজাল্টটা নকল মেরে পাস করা না? তাহলে স্যার আমার চাকরিটা কি সত্যিই থাকবে না? দেখুন না স্যার, কোনো সেটিং ফিটিং করে মোটামুটি আমার চাকরিটা ফিরিয়ে দেওয়া যায় কিনা না? এই চাকরিটা খুব দরকার স্যার আমার। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা সবাই জেনে ফেলেছে, এমনকি বন্ধুরাও জেনে ফেলেছে মোটামুটি আমি ব্যান্ডাইন কোম্পানিতে হেড অডিট হিসেবে চাকরি জয়েন করতেছি আগামী 2 দিন পরে। এখন যদি হুইটহাট করে আমার চাকরিটা চলে যায়, তাহলে আমি সমাজের বুকে নাম কেমন করে দেখাবো? মুখ দেখাতে পারবো না স্যার, মুখে পুরো চুনকালি লেগে যাবে। এত সে তো আমার শুনে কোনো লাভ নেই, সময় নষ্ট করো না তো। আপনার চাকরিটা হচ্ছে না মানে হচ্ছে না, আর কালকে এসে আপনি সব ডকুমেন্ট পাতি নিয়ে যাবেন, বুঝতে পেরেছেন? না স্যার, হ্যালো, কি হয়েছে? এবার বিশ্বাস হলো? চাকরি রয়েছে না গেছে? হারামজাদা শয়তানের বাচ্চা, এই সত্যি করে বলতো, তুই কি ক্লিক মারিছিস? নিশ্চয়ই তুই চাকরিটা খেয়েছিস আমার। তুই মোটামুটি কি ক্লিক মেরে মোটামুটি আমার চাকরিটা ধ্বংস করেছিস। তোর জন্য মোটামুটি ডাইরেক্টর বাবু নিজে ফোন করে আমাকে বলেছে আমার চাকরি নেই। আমি তো তোকে বলেছি মোটামুটি আমি নকল মেরে পাস করেছি। সেই কথাটা চম্পা তুই জানতি একমাত্র। এই কথাটা ওদের কানে গেল কেমন করে? নিশ্চয়ই তুই ক্লিক মারিছিস, তুই কোনো সেটিং করেছিস, চিটিং করেছিস, তুই আমার চাকরিটা খেয়েছিস। এই চৈতালি, কি হলো? কে ফোন করলো?
আরে হারদামরা শুনতে পাসনি? হ্যাঁ, ব্যান্ডেন কোম্পানি ডাইরেক্টর বাবু আমাকে ফোন করেছে, বলছে কিনা সিইও স্যার নিজে ফোন করে মোটামুটি ডাইরেক্টর বাবুকে বলেছে আমি নাকি চুরিদারি নকল মেরে পাস করেছি, যে রেজাল্ট শো করেছি সব নকলি রেজাল্ট, জালি রেজাল্ট। এইগুলি খবর ওই ওদের কানে গেল কেমন করে? আর আমার চাকরিটা পুরো ক্যান্সেল করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, বুঝতে পারছিস? নিশ্চয়ই পাদু ক্লিক মারিছে। এই পাদুটা যা শয়তান কি আর বলবো। বেশ করেছি। হ্যাঁ, আমার সেই কাজটা আগে করারই কথা ছিল। হ্যাঁ, আমি মোটামুটি খবরটা দিয়েছি। তা কি করবেন তুমি? হ্যাঁ, তুমি কি করবে? তুমি মোটামুটি নকল মেরে পাস করেছো, জালি কাগজ দেখিয়ে মোটামুটি চাকরি নেওয়ার চেষ্টা করেছো। ভাগ্য ভালো বলো মোটামুটি তোমার নামে কোনো এফআইআর হয়নি, বুঝতে পেরেছো? না হলে পুরো জীবনটা কেন্দ্রে যেত, বুঝতে পেরেছো? তাই ভালো ভালো বলছি কেটে পড়ে এসব ধান্দামি কাজ বন্ধ করো, সৎ পথে চলার চেষ্টা করো।